মণ্ডল হচ্ছে যে একজন সেলিব্রিটি হয়ে উঠেছে এবং মুম্বাইতে সে রেকর্ডিং করার পর হিমেশের সাথে গান করার পর গতকালকে সে প্লেনে করে বাড়ি ফিরেছে এবং তার বাড়িতে আমরা তাকে সংবর্ধিত করলাম। এই মুহূর্তে রানুদির পাশে এবং অতীন্দ্র তপনদা রয়েছে। মানে এই একটা যে মুভমেন্ট এত সুন্দর লাগছে যে তার শুভকামনা আমরা করেছিলাম সকলে। আমরা নদিয়াবাসী তথা ভারতবর্ষের মানুষ রানুদির গান শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্লেনে নামার পরেই তাকে ধরেছে বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যম, কিন্তু তার কাছে এসছে তার গান শোনার জন্য, শুধুমাত্র তার কণ্ঠটা কীরকম টাইপের সেটা জানার জন্য এবং তার সাথে মেশার জন্য, তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমরা কিন্তু দেখছি। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানুদির পাশে। রানুদির দুই একটা এই যে মুম্বাইতে যাওয়ার পরে যে বাড়িতে ফিরে আসলেন, আজকে আপনাকে একটু সংবর্ধনা দিলাম আমরা, কেমন লাগছে আপনার? খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমি ফিরে এসেছি ফ্রাইডেতে, মানে শুক্রবারের দিন, তাই শুক্রবারে এসেছি। আচ্ছা, মানে ওখানে এই যে আমরা রানাঘাটে একটা জায়গায় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটা থেকে যে মুম্বাইতে ঘুরে এসে মানে ওখানে কি দেখলেন? খুবই সুন্দর, মানে বাতাবরণ, মানে মানে কোনো প্রকারে খারাপ, যেহেতু ওটা তো ফিল্ম স্টোরি বলো। তারপরে তোমার গিয়ে যেখানে আমি তো গাওয়ার জন্য গেছি, কিন্তু যেখানে যেখানে গিয়েছি আর কি ভালো ওইখানে না সুপারস্টার। আমাদের আমরা গেছিলাম সনি চ্যানেলে, ওনারা মানে এত সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করেছে সে ভাবতে পারিনি আমরা। খুবই সুন্দরভাবে। দ্বিতীয় কথা আমাদের থাকার জায়গা, হোটেল দিয়েছিল ভালো, গাড়িতে করে নিয়ে এসে খুব সুন্দরভাবে সব কিছু। তারপরে তো হিমেশজি মানে শনির প্রোগ্রামেতেই ওনাকে একটা অফার দিয়ে দিয়েছিল, তো ওই অফারে উনি একটা গানও করলো, ভালো সুন্দর গান রেকর্ডিং হয়ে গেছে। আপনি হয়তো দেখছেন শুনছেন, এখন একটা টাইটেল সং বলেছি, তা ওই গানটা হবে, রিলিজ হবে হয়তো খুব তাড়াতাড়ি, আপনারা সবাই দেখতে সৎ কর্ম কখনো বৃথা যায় না। আমার কথা তো ভুলে গেছে। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी पहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। हाँ मेरे पास आ कह जो कहना है, एक हजारों में मेरी बहना है, सारी কাল পরশু দিনকে। হ্যাঁ, এবার যেদিনকে রেকর্ডিং এ সেদিন আমিও ভাত খাইনি। আমি বলছি মায়ের ভোগ, আমি প্রে করছি রেকর্ডের কাছে। তারপরে আমি বললাম যে মা তাহলে তুমি খেয়েছো? আমি ফোন করলাম মা, তখন দিল দেওয়ার পরে তখন তারপরে বললাম তোমার রেকর্ডিংটা কেমন হলো? বললো ভালো হলো, কিন্তু অনেক টাইম লেগেছে। মা বাথরুমে যেতে পারি, মানে এতটা ভিড়, মানে একদম জিজ্ঞেস করেছে ওদের তো এটা নিজেদের কমন সেন্স বা সাধারণ ব্যাপার না। এখন একটা জিনিস রানুদি আমাদের এটা মানতেই হবে, কিছু হলেও কিছু নিতে হবে, কিছু হলেও কিছু নিতে হবে, না নিয়ে কোথাও গেলে তোমার ডিমান্ড কমে যাবে। হ্যাঁ, কারণ এই তো আমরা কথা বললাম কাঁচরাপাড়া, ওরা ফোন করেছিল, জানিয়েছিল কাঁচরাপাড়া রেলওয়ে যারা আছে ওরা একটা প্রোগ্রাম করবে বিশ্বকর্মা পুজো, লাইক না? হ্যাঁ, বিশ্বকর্মা পুজোতে ওরা বলছে আমরা টাকা দেবো কিছু, আর ও বেসিক্যালি গাড়ি পাঠাতেই হয়, গাড়ি পাঠানো দেয় সব এখন ব্যবস্থা ওদের, সব ব্যবস্থা ওদের। এইটা ওরা বলেছিল, আমি যেটা দাদার সাথে কথা বলবো। তারপরে একটা আমাকে বাতকুল্লা থেকে বলেছে, তো এইগুলো তো বিভিন্ন মানুষের থ্রুতে আসবে, বিভিন্ন মানুষের, যেমন আমি একদিক থেকে রয়েছি, তপন দা আছে, অতীন্দ্র দা আছে, এরা একটা থ্রু। কারণ কালকে থেকে পরশু দিন থেকে এমন ফোন পেয়েছি, আমার মাথা হ্যাং হয়ে গেছে, এত ফোন পেয়েছি আমি অ্যান্সার করতে পারছি না। লোক এই খাওয়া দাওয়া তোমার ঠিকঠাক আছে তো? মানুষ কিন্তু একটা কোশ্চেন করছে, আমাদের রানুদি ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তো? আজকে মানে কি প্রত্যেকদিন খাচ্ছ তো? এর আগে যখন এসেছিল তখন একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা আলাদা হয়ে গেছিলাম বা হতে হয়েছিল না। এই জিনিসটা আমি খুব
ঘেন্না করে, আমার ভালো লাগে। এর থেকে তো আমি ভাবতাম যে দূরে থাকাটাও ভালো, তুমি হ্যালো হাউ আর ইউ বা কেমন আছো এইটুকু জিনিসটা ওটাই বেটার। কিন্তু অশান্তিতে আমি খুবই ঘেন্না করি, আমার ভালো লাগে না। না অশান্তিটা এটা হচ্ছে ব্যাপার। তো সেবারে যেটা হয়েছিল আমি চাইনি যে ওরকম কিছু না, আচ্ছা ঠিক আছে, যে যার জন্য আসা যদি সেটা না হয়, আমি গানের সময় না দিতে পারি, গান না গাইতে পারি, তাহলে বৃথা। এবং চলো যদি গাইতে না পারলাম, ওর সাথে কিছুক্ষণ রেয়াজ করতাম, বা ও আমাকে মোবাইলের ব্যাপারে তো আমার সত্যি করেই কোনো অভিজ্ঞতা ছিল না, কারণ আমি যেহেতু আমি ব্যবহার করি এসছে, তাই আমি বা তখন হয়তো মোবাইলের ব্যাপারে শুনছি, কেউ জিজ্ঞেস করছে হাই হ্যালো বা কেমন আছো, বা তোমার এটা ভালো হয়েছে, খুব সুন্দর প্রশংসা করো। তবে আমরা সত্যি এত ভালো লাগছে আমাদের যে বেসিক্যালি আজকে আমরা তোমাকে পাচ্ছি এখানে বসে, তো বাড়িতে এসে পাচ্ছি, কিন্তু দুদিন পর থেকে তোমাকে আর পাবো না। তো আমরা পাবো না দুদিন পর, চাইলেও এটাও আমরা চাই যে তুমি না পাই, এটাও আমাদের গর্ব। তুমি যখন আসবে আমরা ঠিক জেনে নেবো, ঠিক চলে আসবে একটা না একটা টাইমে, কিন্তু তোমার একটা এই টাইমে একটা টাইম থাকে মানুষের, তোমার এই টাইমে ভগবান খুলে দিয়েছে। তুমি তো একটা কথা বলেই, তাই বলছি তো, আমার একটাই কথা যে আমাকে সে এই সমস্ত জন্য আপনাদের মধ্যে সরি তোমাদের, হ্যাঁ একদম তুমিই বলবে, তোমাদের মধ্যে যে সহযোগিতা গুলো তার মাধ্যমে, হ্যাঁ অবশ্যই সে তো তাকে আমাদের সবসময় মনে রাখে, এটাই হচ্ছে কথা। আর কারণ সে মানুষকে তো সেই সৃষ্টি করেছে এবং তার দ্বারাই সমস্ত সৌন্দর্যটা সেই দেখায়। তোমার জন্য জানো রানুদি, তোমার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা বাইরে এরকম খোলামেলা জায়গায় থাকে, যারা খেতে পারে না, তারা সবাই গান ভিডিও ছাড়ছে, অনেস্টলি সবাই ভিডিও ছাড়ছে। এটা আমাদের সত্যি খুব ভালো লাগে না, সবাই সবার চোখ খুলে যাচ্ছে, এটা ভালো। আমার মানে আমি রানুদির বেসিক্যালি রানুদির যে মেয়ের নাম কি? সাথীদি নামটা জানতাম না। আমি সাথীদিকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করছি, মেন ভিডিওতে জিজ্ঞাসা করবো। আমি সাথীদি যদিও বলে দিয়েছে অলরেডি যে সব রকম কোশ্চেনের অ্যান্সার করতে রাজি ছিল। ইন্টারনেটে কি বলছে সবাই কমেন্ট আছে, এক্স্যাক্টলি বাজে কমেন্টের মধ্যে আমি প্রথমেই বলবো তাদের যে এতদিন তার মেয়েকে সে দেখেনি, মানে তার মাকে সে দেখেনি, মেয়ে তার মাকে সে দেখেনি, হঠাৎ করে মা সেলিব্রিটি হয়ে গেল, হঠাৎ করে তার মেয়ে চলে এলো, কোশ্চেন আসছে, সেই কোশ্চেন গুলো আমি মেন ভিডিও তোমার কাছ থেকে অ্যান্সার নেব। এখন এই চ্যানেলে জাস্ট পেজে যাবে, এই ভিডিওটা এমনি জাস্ট পেজে যাচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ তোমাকে আমি মেন ভিডিওতে অ্যান্সার করবো, সেই মানুষ সেটা বাবা স্পেশাল চ্যানেলে দেখবে। আমরা তো বেসিক্যালি একদম তোমার পাশেই তো আমি থাকি, মানে এইটা তো স্বাভাবিকভাবে আমরা মানে অতীন্দ্রদাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে দাদা, তার সাথে তপনদা তো সামনে থাকে, সমস্ত দায়িত্ব তপনদা এখন, মানে অতীন্দ্রদা একটু দূরে থাকে, তপনদা কিন্তু এখানে থেকে খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব, এটা রানুদি নিজেও বলছে। ওর একটা হার্ড ওয়ার্ক, মানে পরিশ্রম প্রচুর, খেতে না খেতে নিজের ব্যাপারটা দেখেনি, আমাকে দিয়ে গেছে এবং শুধু জেনেছে যে না যদি ও না খায় তাহলে ও শক্তিটা পাবে, অবশ্যই শক্তি না পেলেও গাইতে কদিন আর না খেয়ে থাকতে পারবে, এটা হচ্ছে কথা, বুঝলে। তো এখন যদি আমাকে সেই জায়গাটায় কমজোর করে তাহলে সেটা, তাহলে আমি গানটা কি করে গাই। যদি জিজ্ঞাসা করি, তুমি তো বলছো এগুলো তো সব আমি শুনবো, এগুলো এটা মেন ভিডিও নয়, মেন ভিডিও এটা, মেন ভিডিও সবকিছু শুনি। যদি এটা বলি, পারিপার্শ্বিক মানুষজন আগে তোমাকে যে চোখে দেখতো, আজকে এই টাইমে কি চোখে দেখতো? আমার যত সম্ভব ওরা আমাকে ভালোবাসে, এখন ভালোবাসে, কিন্তু আগে ভালোবাসতো না। সত্যি ভাই, হ্যাঁ। এবারে তাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার এই হাসিটা, মানে সত্যি তোমার এই হাসিটাই মানুষকে কাছে টেনে নেবে, তোমাকে ভালোবাসার একটা মূল মাধ্যম। তুমি একটা জায়গায় একটা ইন্টারভিউতে বলেছিলে, আমি ইন্টারভিউটা দেখেছি, যে আমার না খুব খিদে পেয়েছে। এই জিনিসটা মানে আমি অনেস্টলি বলছি সুজয়, এই জিনিসটা মানে তোমার যে সফলতা, তোমার সাধারণতা, এই জিনিসটা প্রকাশ পেয়েছে, আর এই জিনিসটাই তোমাকে তুলে ধরছে। বিশ্বাস করো, তুমি এরকম থাকো সারা জীবন, তুমি অহংকার এনো না, এই জিনিসটা থাকো প্লিজ। হ্যাঁ, আমি মানে অহংকার পতনের খুব মূল। আজ তোমার জন্য বং অফিসিয়াল চ্যানেলও কিন্তু উঠে যাচ্ছে, তোমারই জন্য, অনেস্টলি বলছি। হ্যাঁ, তোমার নেট খুললেই দেখি শুধু রানু মন্ডল